সম্মানিত ডিলার ভুইয়া ডিস্ট্রিবিউশন, তসলিম ভুইয়া, বৈলতলি, চন্দনাইশ, চট্টগ্রাম। অর্থাৎ চন্দনাইশ চট্টগ্রাম এরিয়ার মধ্যে যে সকল খামারিরা আছেন, আমাদের 30 আইটেম মিশ্রিত যে খাবারটা আছে গো খাবার, এটা চাইলে তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানায়। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ট্রেন যোগে বাস যোগে এখানে আসতে পারবেন। আমাদের এখানে মূলত 30টা আইটেম দিয়ে একটা গোখাদ্য তৈরি করা হয়, যেটা বাংলাদেশের সমস্ত খামারিদের নিকট বিক্রি করা হয় এবং নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া হয়। 2 বস্তা 5 বস্তা কেউ নিলে তাদেরকে কুরিয়ারে দেওয়া হয়, বেশি নিলে গাড়িতে দেওয়া হয়। ছোটো গাড়ি, বড় গাড়ি, সব ধরনের গাড়ি এখানে আছে এবং বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা ডিলারের মাধ্যমে বিক্রয় করা হয়। যেমন আজকের মাল যাবে আমাদের ডিলার, সম্মানিত ডিলার ভুইয়া ডিস্ট্রিবিউশন, তসলিম ভুইয়া, বৈলতলি, চন্দনাইশ, চট্টগ্রাম। অর্থাৎ চন্দনাইশ চট্টগ্রাম এরিয়ার মধ্যে যে সকল খামারিরা আছেন, আমাদের 30 আইটেম মিশ্রিত যে খাবারটা আছে গো খাবার, এটা চাইলে তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। ভুইয়া ভাইয়ের নাম্বারটা আমি বলে দিচ্ছি, 0196 আর একটা নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারবেন। আমাদের আজকের সম্মানিত ডিলার তার 380 বস্তা মাল নিয়ে চলে যাচ্ছে চন্দনাইশ চট্টগ্রামে। তো আমরা মূলত 30টা প্রোডাক্ট দিয়ে একটা ভুসি মিক্স তৈরি করে থাকি, 30টা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করি, যেটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অতি উত্তম একটি খাবার। গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং সঠিক সময়ে গরু কনসেভ হয়, এবং ষাঁড় গরুগুলোকে খাওয়ালে সঠিক সময়ে রুষ্টপুষ্ট হয়। যেহেতু সামনে কোরবানির সিজনে অনেকেই ফ্যাটেনিং শুরু করে দিয়েছেন, গরু মোটাতাকরণ করে শুরু দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু এই গোখাদ্য যখন কিনতে যাচ্ছেন মার্কেটে, তখন বাজার ঊর্ধ্বগতি। আপনি যদি ক্যালকুলেশন করতে চান একটা গরু কয় টাকা ডেলি খরচ করতেছেন, এই হিসাব যদি করতে চান, আপনি বছর শেষে গরুটা কয় টাকা হবে, বিক্রি করবেন কয় টাকা, সেই ক্যালকুলেশন মেলাতে পারবে না যদি সঠিক মানের দানাদার খাবার আপনি না খাওয়াইতে পারেন। আর দানাদার খাবার এমন একটা জিনিস, গরুকে না খাওয়াইলে গরু কখনো তৈরি হবে না। আর এই খাবার যদি সঠিক দামে আপনি না খাওয়াইতে পারবেন, আপনি খামার লাইফ থেকে লসের সম্মুখীন আপনাকে হতে হবে। যারা খামারের ইতিপূর্বে যারা যুক্ত আছে, তাদের এক্সপিরিয়েন্স সবাই ভালো বোঝেন। শুধু একমাত্র খামার ধ্বংসের মূলে, খামার লসে থাকার মূলে গরুর দানাদার খাবারের দাম না কমানো। আর আমাদের খাবারটা 1300 টাকা দাম, 37 কেজি বস্তা, আর পরিবহন খরচ যার হিসাব হচ্ছে এটাই। তো আপনি চাইলে মাত্র 35 টাকা দিয়ে পাবনা থেকে এই মালটা নিয়ে যেতে পারবেন। আর আমাদের ডিলার ভাইরা যারা আছেন, তারা নিয়ে যাচ্ছে, গাড়ি ভাড়া আছে, তাদেরকে দোকান ভাড়া আছে, তারা টাকা বিনিয়োগ করছে, তারা হয়তো একটু লাভ করবে, এটা সবাই করবে। ওদের কাছ থেকে চাইলে আপনার চাহিদা মতো 2 বস্তা 5 বস্তা মাল আপনি নিতে পারবেন। কারণ আমরা 1300 টাকা এখানে মাল বিক্রি করলে আপনি 5 বস্তা মাল চট্টগ্রামে নিতে পারবেন না, আপনার খরচ পড়ে যাবে বেশি। তো হিসাব করলে ওদের কাছ থেকে নিলে আপনার সাশ্রয়, যার কারণে আমরা বাংলাদেশের সমস্ত খামারিদের দ্বারগোড়ায় আমরা এই মালটা পৌঁছে দিয়েছি। এটা মূলত একটা 30টা যে প্রোডাক্ট এখানে ইউজ করি, তার মধ্যে সব থেকে এই যে ভুট্টার যে সিজন, আমরা সারা বছর খাবারের গুণগত মান একই রাখার চেষ্টা করি, প্রাইসটা কখনো যেন দাম ওভার না হয়। যার কারণে আমরা এই যে স্টকস মৌসুম, এখন ভুট্টা সিজন কালেকশন শুরু হয়ে গেছে, আমরা মেরিকো কোম্পানি থেকে এ গ্রেডের যে নারিকেলের খোল আছে ব্যাপক পর্যন্ত আমরা কিনছি। তারপরে আপনার সয়াবিনের খোলগুলো কিনছি আমরা, যত রকমের হাই প্রোটিন সমৃদ্ধ অ্যাঙ্কার ভুসি, গম ভুসি, খেসারি ভুসি, সোলার ভুসি, সমস্তগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। এই পরিচয়গুলো যে খাবার দিয়ে আমরা তৈরি করে থাকি। তো আমরা কথা দীর্ঘায়িত করব না, আমরা চলুন কী কী খাবার দিয়ে তৈরি করি সেই খাবারগুলো সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি।
এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মনে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে 30টা খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আসলে এই 30টা খাবার আপনি এখন চিন্তা করেন এটা গাভী গরুর খাবার না ষাঁড় গরুর খাবার। অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে, একই খাবার কিভাবে সম্ভব। এটা টোটালি অর্গানিক একটা খাবার, কেমিক্যাল মুক্ত খাবার, টোটাল ন্যাচারাল। যে খাবারগুলো দেখলাম আপনি এখন চিন্তা করেন ষাঁড় গরুর জন্য পারফেক্ট, গাভী গরুর জন্য পারফেক্ট। যদি এইটা সঠিক মানের আমরা ইউজ করে থাকি, যদি আমরা ইউজ না করতাম, তাহলে আমাদের এই ব্যবসার আজ 8-9টি বছর আমরা সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। কিন্তু মানুষ আমাদেরকে বারবার ফিডব্যাক রিভিউ দিত না, একবার নেই হারায় যেত। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। যদি আপনি আপনার খামারে এই খাবার যুক্ত করতে চান, আপনি অবশ্যই একবারের জন্য হলে এই ফ্যাক্টরি ভিজিট করুন। এখানে কি হচ্ছে, কি দিচ্ছে, কার সাথে ব্যবসা করবেন, ব্যক্তি কেমন, ব্যক্তি নির্বাচন না করে ব্যবসায় নামবেন না। ব্যক্তিকে আগে নির্বাচন করবেন, কারণ একজন ব্যবসায়ী যদি সঠিক মানের ব্যক্তি যদি আপনি খুঁজে নির্ধারণ করতে পারেন, তার সাথে সারা জীবন ব্যবসা করতে পারবেন এবং মাথায় টেনশন ছাড়া ব্যবসা করতে পারবেন। এবং ব্যক্তি কেমন, আমরা কিছু ব্যক্তির সাথে যখন ব্যবসা করি, অমুকের মাল, আমাদের আর বলতে হয় না ওর মাল ভালো, অমুকের মাল, ওর মাল ডিস্টার্ব, আমি লোক পাঠাই দেই। ডিস্টার্ব কেন বলি এগুলো? যে ও কথার সাথে কাজের মিল থাকে না। আমাদের সাথে কোম্পানির সাথে কথার কাজের মিল আছে কিনা, এটা দেখার দায়িত্ব আপনারা চলে আসুন। এখানে ডিলার দিয়ে ব্যবসা করা হয়। যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে নিয়মগুলো বলে দিই আমি। এখান থেকে কোনো প্রকার কাউকে মাসিক টার্গেট দেওয়া হয় না, আপনাকে এত বস্তা মাল বিক্রি করতে হবে, কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না। আপনি নতুন উদ্যোক্তা, নতুন ব্যবসায়ী, আপনি বাইরে আছেন, দেশের বাইরে আছেন, ভাই ব্রাদার দেশে পড়ে আছে, ব্যবসা করাবেন, ঘোরাঘুরি করে কাজ করে না, ওকে ড্রাইভার ব্যবসার জন্য ওকে খুঁজতেছেন কী ব্যবসা করবেন, আমাদের পণ্য নিয়ে একটা জায়গায় বসাই দেন, 50 বস্তা 100 বস্তা মাল নিয়ে বসাই দেন। বসাই দেওয়ার পরে আপনি দেখেন সে পারে কিনা। সে শুধু দেখবে, আপনারা শুধু আমার কাছ থেকে খাবারের গুণগত মানটা ঠিক আছে কিনা এটা জাস্টিফাই করা। একবার যে খামারিকে একবার ঢোকাবেন, সে বারবার রিভিউ পাবে। কারণ সবথেকে কম দামের প্রোডাক্ট হচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিট, 37 কেজি বস্তা 1300 টাকা দাম। ধন্যবাদ, কথা দীর্ঘায়িত করব না। আবার নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে কোনো এক ডিলার ভাইয়ের পরিচিতি নিয়ে হাজির হব। আমরা কোথায় কোন দেশে ডিলার আছে, যার কারণে আমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো করে ডিলারের পরিচিতিটা দিয়ে দিই আমরা, যেন ওই এরিয়ার লোকজনগুলো সেখান থেকে মালগুলো নিতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।